সামন্ততন্ত্রের বিলোপ কিভাবে হয়েছিল? রাজতন্ত্রের অবসানের পর ফ্রান্সের সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়ন করে। 1793 সালের 21শে ফেব্রুয়ারিতে রাজার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে একদিকে জিরন্ডিস্ট এবং জ্যাকোবিনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, অন্যদিকে উভয় পক্ষের নেতারা কৃষক এবং সাকুলতদের আনুকূল্য অর্জনের চেষ্টা চালিয়ে যান। জিরন্ডিস্টদের পরাজিত হওয়ার পরেও প্রদেশগুলিতে বেশ কয়েকটি কৃষক বিদ্রোহ হয়েছিল। এই পরিস্থিতিতে 4 জুন একটি জননিরাপত্তা কমিটি তৈরি করা হয়েছিল এবং এই সংস্থাটি কৃষকদের সন্তুষ্ট করার জন্য 3টি ব্যবস্থা তৈরি করেছিল। যারা দেশ ত্যাগ করেছিলেন তাদের সম্পত্তি ক্ষুদ্র অংশে বিভক্ত করে দরিদ্র কৃষকদের মধ্যে ভাগ করার ব্যবস্থা করা হয়েছিল। একই পদ্ধতিতে যৌথ জমি ভাগ করার কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত 17 জুলাইয়ের বিধি সামন্ততন্ত্রের ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। সামন্ততন্ত্র বিলুপ্ত হলে সামন্তপ্রভু কোনো ক্ষতিপূরণ পাননি। প্রকৃতপক্ষে 4 আগস্ট 1789-এ ফরাসি ব্যবস্থার উপর আক্রমণ হয়েছিল এবং 17 জুলাই 1793 সালে সামন্ততন্ত্রের পতনের সাথে তা সমাপ্ত হয়। জ্যাকোবিনদের পরামর্শে অধিকার এবং জনকল্যাণ রক্ষার লক্ষ্যে ফ্রান্সে একটি নতুন সংবিধান তৈরি করা হয়েছিল।